কিয়ামতের আগে পৃথিবীতে কি কি বড় আলামত দেখা যাবে? ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে কিছু বড় আলামত আশরাতুস আসাহা আল কুরবা প্রকাশ পাবে। এগুলোর বিবরণ কোরআন ও সহিহ হাদিসে এসেছে। এইসব ঘটনাকে ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করা হয়েছে। এইগুলি ইতিমধ্যে ঘটেছে এমন দাবি করা নির্ভরযোগ্য নয়। ১. দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে বড় ক্ষমতাবান হিসেবে উপস্থাপন করবে এবং বহু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। মুমিনদের জন্য এটি হবে সবচেয়ে বড় ফিতনাগুলো একটি। ২. ঈসা আলাইহিসসালামের আগমন। আল্লাহর নির্দেশ ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবে। তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ৩. ইয়াজুজ ও মাজুজ বের হওয়া। দাজ্জাল নিহত হওয়ার পর ইয়াজুজ ও মাজুজ বের হয়ে পৃথিবীতে ব্যাপক অশান্তি সৃষ্টি করবে। পরে আল্লাহ তাদের ধ্বংস করবে। ৪. দোয়া আদ-দুখান। পৃথিবীতে আচ্ছন্ন করে একটি বড় দোয়া দেখা যাবে, কোরআনের উল্লেখ রয়েছে। ৫. দাব্বাতুল আরদ। পৃথিবীর প্রাণী। এক বিশেষ প্রাণী বের হবে যা মানুষের সঙ্গে কথা বলবে এবং আল্লাহর নির্দেশন ও শিকারীদের সম্পর্কে সাক্ষ্য দেবে। ৬. সূর্য পশ্চিম দিকে উত্তর। একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবার সুযোগ আর গ্রহণ করা হবে না। ৭. তিনটি বড় ভূমিধস। পূর্বে, পশ্চিমে এবং আরব উত্তরাদিতে তিনটি বড় ভূমিধস ঘটবে। ৮. ইয়েমেন থেকে আগুন। ইয়েমেনের দিকে থেকে এক বিশাল আগুন বের হবে যা মানুষকে সহমত হওয়ার স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। ৯. কিয়ামতের শিক্ষা ফু। ইসরাফিল আল্লাহর নির্দেশ সিংহায় ফু দিবেন। প্রথম ফুয়ে সৃষ্টিগত ধ্বংস হবে আর দ্বিতীয় ফুয়ে মানুষ পরিণত হবে এবং হাশরের ময়দানে একত্রিত হবে। এইগুলি ইসলামের সূত্রে বর্ণিত কিয়ামতের প্রধান বড় আলামত। প্রতিটি বিষয় সহিহ হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। প্রশ্ন: আগে এই বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কিয়ামত কখন হবে তা নিয়ে কৌতূহল হওয়ার চেয়ে তার জন্য প্রস্তুতি নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত ঈমানকে দৃঢ় করা, ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা, কোরআন তিলাওয়াত করা, তওবা ইস্তেগফার করা এবং সৎ আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। ভাবুন তো, যদি আজও সেই আলামতগুলোর কোনো একটি প্রকাশ পেতে শুরু করে, তাহলে আমাদের ঈমান, আমল ও প্রস্তুতি কতটা দৃঢ় হবে। তাই আজ থেকে ফিরে আসুন আল্লাহর পথে, কারণ কিয়ামতের আলামত দেখা দেওয়ার পর নয়, প্রস্তুতির সময় হলো এখন। এই দুনিয়ার চিরস্থায়ী নয়, একদিন সব কিছুর সমাপ্তি হবে। যে ব্যক্তি আজ আল্লাহর আনুগত্য জীবন কাটাবে, কিয়ামতের কঠিন দিনে সেই হবে সফলতার অনুভূত ইনশাআল্লাহ। আসুন আমরা শুধু কিয়ামতের আলামত জানার মধ্যেই সীমাবদ্ধ না থাকি, বরং সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত করি। কারণ মানুষকে কিয়ামতের দিন তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজ আমরা দুনিয়ার ব্যস্ততায় অনেক সময় আল্লাহকে ভুলে যাই, অথচ মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তে মূল্যবান মনে করে নেক আমলে নিজেকে ব্যস্ত রাখা উচিত। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন, কোরআন তিলাওয়াত করুন, হারাম থেকে দূরে থাকুন, মানুষের হক আদায় করুন এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। মনে রাখবেন, কিয়ামতের বড় বড় আলামত প্রকাশ পাওয়ার পর ঈমান আনার সুযোগ আর আগের মতো থাকবে না। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসাই একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। প্রিয় দর্শক, কিয়ামতের বড় বড় আলামতগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে তোলার জন্য। আল্লাহ তাআলা বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতে চিরস্থায়ী। আজ আমরা সম্পদ, পদযাত্রা, খ্যাতি, দুনিয়ার নানা মোহে ব্যস্ত, কিন্তু একদিন এমন সময় আসবে যখন কোনো সম্পদ, কোনো পরিচয়, কোনো ক্ষমতা মানুষের উপকারে আসবে না। উপকারে আসবে শুধু বিশুদ্ধ ঈমান এবং নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, ফিতনার যুগে ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন হবে। তাই প্রতিদিন আল্লাহর কাছে হেদায়েত, ঈমানের দৃঢ়তা এবং সব ধরনের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা উচিত। যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মেনে চলে,
মানুষের হক আদায় করে, সত্য কথা বলে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এবং নিয়মিত তওবা করে, সেই প্রকৃত সফলতার পথে রয়েছে। আমাদের মনে রাখতে হবে কিয়ামতের সময় কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি নির্দিষ্ট তারিখ বা সময় বলে তা ইসলামী শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন মুমিনের কাজ হলো সর্বদা প্রস্তুত থাকা। আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি তাহলে তার রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত, কিন্তু আমরা যদি অবহেলা করতে থাকি তাহলে একদিন এমন সময় আসবে যখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। আসুন আজ থেকে আমরা নামাজের প্রতি যত্নবান হই, কোরআনের শিক্ষা অনুসরণ করি, পিতামাতার সেবা করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, মানুষের প্রতি দয়া করি এবং প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ দিন থেকে নিরাপদ রাখুন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, ঈমানের উপর অটল রাখুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এই আলোচনা যদি আপনার অন্তরে সামান্য হলেও আখিরাতের চিন্তা জাগিয়ে তোলে, তাহলে আজ থেকে নিজের জীবন পরিবর্তন সিদ্ধান্ত নিন। কারণ আগামীকাল আমাদের জন্য নিশ্চিত নয়, কিন্তু মৃত্যু নিশ্চিত। নিজেকে প্রশ্ন করুন, যদি আজই আমরা জীবনের শেষ দিন হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমার নামাজ, আমার তওবা, আমার চরিত্র, আমার মানুষের প্রতি আচরণ, এসব কি আল্লাহ সন্তুষ্ট করবে? মনে রাখবেন, আল্লাহর রহমত অন্তত বিস্তৃত। যত বড় গুনাহই হোক, আন্তরিক তওবা করলে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। তাই হতাশ না হয়ে আজই তার দিকে ফিরে আসুন। আমরা সবাই এমন আমল করার চেষ্টা করি যা মৃত্যুর পরও আমাদের জন্য সওয়াবের কারণ হবে, যেমন কোরআন শিক্ষা, সৎ কাজ, জাগিয়াত, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং মানুষের উপকার করা। হে আল্লাহ, আমাদের অন্তরে হেদায়েত আলোর আলোকিত করুন, আমাদের ঈমানকে দৃঢ় করুন, কিয়ামতের ভয়াবহ দিন সহজ করে দিন, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ আগে কেউ পরে, কিন্তু মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়া জীবনের পাশাপাশি আখিরাতের জন্য এর সংগ্রহ করে। আজ আমাদের হাতে যে সময় আছে সেটাই সবচেয়ে বড় নিয়ামত। এই সময় যদি আমরা আল্লাহর ইবাদত করানো, নেক আমল করি এবং মানুষের উপকারে ব্যয় করি, তাহলে ইনশাল্লাহ আখিরাতের প্রতিদান পাবো। কিন্তু যদি গাফিলতি কাটিয়ে দিই তাহলে সেই সময় আর কখনো ফিরে আসবে না। অনেক মানুষ মনে করে এখনো তো অনেক সময় আছে, পরে নামাজ শুরু করব, পরে ভালো মানুষ হব, কিন্তু মৃত্যু কখন দরজায় কড়া নাড়বে তা কেউ জানে না। তাই একজন মুমিনের জন্য সবচেয়ে নিরাপদ পথ হলো আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। মনে রাখবেন, দুনিয়ার সব দুঃখ এবং সম্মান অপমান সবই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হন, বরং প্রতিটি কাজে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষ তার ভাইয়ের জন্য যা ভালোবাসে নিজের জন্য তা ভালোবাসা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাই হিংসা, বিদ্বেষ, অহংকার, মিথ্যা, গীবত, প্রতিরাদ এবং অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে হবে। যদি কারো সঙ্গে আপনার মনোমালিন্য থাকে তাহলে ক্ষমা করে দিন। যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে তা ফিরিয়ে দিন। যদি কারো মন কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিন, কারণ কিয়ামতের দিন মানুষের হকের হিসাব অত্যন্ত কঠিন হবে। নিজের সন্তানদের ইসলামের শিক্ষা দিন, পরিবারে নামাজের পরিবেশ তৈরি করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন এবং এমন একটি জীবন গড়ার চেষ্টা করুন যা মৃত্যুর পরও মানুষের কাছে ভালো উদাহরণ হয়ে থাকে। সবশেষে আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্যের ওপর অটল রাখুন, দাজ্জালের ফিতনা, কবরের আযাব এবং কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করুন। আমাদের শেষ নিঃশ্বাস নেন ঈমানের সঙ্গে এবং আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর কাছে সবসময় দোয়া করুন, তিনি যেন আমাদের অন্তরকে সত্যের ওপর অটল রাখেন, সব ধরনের ফিতনা থেকে হেফাজত করেন, মৃত্যুর পর সময় ঈমানের সঙ্গে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন তার রহমতের ছায়ার স্থান দেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
এই কথাগুলো আপনার অন্তরে সামান্য হলেও আখিরাতের চিন্তা সৃষ্টি করে থাকে, তাহলে এই ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার মাধ্যমে আরেকজন মানুষ আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পাবে। মনে রাখবেন, মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার সব কিছু পিছনে রয়ে যায়, সঙ্গে যায় শুধু তার ঈমান, নেক আমল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা কাজগুলো। তাই এমন জীবন গড়ে তুলুন যা মৃত্যুর পরও আপনার জন্য কল্যাণের কারণ হবে। তাই আজ জীবনের হিসাব নেন, কোথায় ভুল হয়েছে, কোন গুনাহ এখনও ছাড়তে পারেননি, কোন ইবাদতে অবহেলা করেছেন, এসব নিয়ে চিন্তা করুন। কারণ নিজের ভুল বুঝতে পারাই পরিবর্তনের প্রথম ধাপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের ঈমানকে দৃঢ় করুন, আমাদের অন্তরকে হেদায়েতের আলোকিত করুন এবং কিয়ামতের ভয়াবহ দিন সহজ করে দিন। তো এই আলোচনা আপনার আরও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং আরও ইসলামিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।